ওই সাপ যদি মুসা নবী ধরতে পারে গো, ওই সাপ আর সাপ থাকবে না, মুসা নবীর হাতের লাঠি হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী যখন হাতের লাঠি ধইরা পালাইছে, সাপরে আমার লাঠি হয়ে গেছে। এইবার মুসা নবীর ভিতরে ভালো লাগে, কথা কোন ঠিক কি না? আল্লাহ ডাকে দিয়া কই মুসা রে, ও মুসা তোমার এই হাতের লাঠি কি করো? এই হাতের লাঠি তোমার অনেক কাজে লাগে। বলে কি এমন কাজে লাগে? বলে ছাগলের জন্য গাছের পাতা পারা যায়, এই লাঠি দিয়ে রাস্তার ভিতর যদি কোনো দুর্ঘটনা হয় সেখান থেকে রক্ষা করা যায়, এই লাঠি আমার অনেক কাজে লাগে। আল্লাহ ডাকে দিয়া কই মুসা এই লাঠি তো আর একটা কাজে লাগান যায়। বলে কি কাজে? বলে তোমার সামনে কি দেখা যায়? বলে আমার সামনে তো বিশাল বড় একটা পাথর দেখা যায়। আল্লাহু আকবার। আল্লাহ ডাকে দিয়া কই মুসা ওই পাথরের উপর যদি তুমি জরিব বিআসাকাল হাজার, ওই লাঠি দিয়া যদি বাড়ি দিতে পারো তাইলে কিছু খেলা দেখতে পারবা। মুসা নবী কই আমিও তো দেখতে চাই। এইবার হাতের লাঠি দিয়া জরিব বিআসাকাল হাজার ওই পাথরের উপরে যখন বাড়ি মাইরা দিছে গো, এইবার পাথরটা বাইটে ভিতর দিকে আরেকটা সুন্দর পাথর বের হয়েছে। তার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। তার সম্পদ বেশি হয়েছে, কমাইতে চাই। আল্লাহ কিভাবে কমাইব? আল্লাহ টাকা দিয়া কই মুসা এই সম্পদ কি সে বাড়াইতে চায় নাকি কমাইতে চায়? ভালো করে শুই না আসো। মুসা নবী কই পাগলা রে, সম্পদ তো দুনিয়ার সবাই বাড়াইতে চায়, তুমি বাড়াইতে চাও নাকি কমাইতে চাও? কেউ কি কমাইতে চাবে? জোরে কোন? এইবার সম্পদের মালিকের ডাকে দিয়া কই নবী গো, ও নবী গো, আমার সম্পদ আমি কমাইতে চাই, বাড়াইতে চাই না। আমার আল্লাহর কাছে বলবেন আমি কি করলে সম্পদ কমবে? আপনার একটা বুদ্ধি দেন তো, কি করলে কমাতে যাবে? দান করলে? মানে আমাদের একটা সাধারণ জ্ঞানে একটা হিসাব করেন তো, সম্পদ কমানোর কি বুদ্ধি আছে? আমরা 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 কি বুঝি? সম্পদ আমরা মনে করব যে মানুষকে দান করলে হয়তো কমে যাবে, অথবা সম্পদ আমরা কোন দুর্ঘটনায় যদি খরচ করি তাহলে হয়তো কমে যাবে। এটা আমাদের সাধারণ ধারণা। এই জন্যই তো দেখবেন বড়লোক মানুষ অধিকাংশ, কিছু কিছু বড়লোক আছে যারা যাকাত দেয় না। কথা বল না কে? আবার এই বদমাইশ কি করে? যাকাতের মাল ও একবার তেনা তেনা এই লুঙ্গি আর শাড়ি কিনে এনে যাকাত দেয়। বদমাইশি করে যাকাবো না, তোমার পরনেটা খুলে দাও, দেখুন কিরম পারো। ও নিজে পরে 1500 টাকা দামের লুঙ্গি আর ও দাম করে 150 টাকা দামের লুঙ্গি। আছে না নাই? ওর চাপাই চাপাই বেরিয়ে নেয় লাগবে। ভাই ঠিক আছে নি নাকি কষ্ট পাইতেছেন? বন্ধুরা রে আমার, এইবার আল্লাহ ডাকে দিয়া কই নবী গো, নবী এই সম্পদ যদি কমাইতে চায়, যাও 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 তারে খবরটা পৌঁছায়া দাও। সে শুকরিয়া আদায় না করলে তার সম্পদ কমে যাবে। আল্লাহু আকবার। এইবার মুসা নবী ডাক দিয়া কই পাগলা রে, তোমার সম্পদ কমাইতে চাও, এমনি এমনি কমবে না। আল্লাহ শুকরিয়া আদায় করলে যদি সম্পদ বাড়ে, এই শুকরিয়া আদায় কমাইতে হবে। যদি শুকরিয়া আদায় তুমি না করো তোমার সম্পদ কইমা যাবে। এই পাগলা ডাক দিয়া কই নবী গো, আমার সম্পদ বাড়লেও আমি শুকরিয়া আদায় করব, আমার সম্পদ কমলেও আমি শুকরিয়া আদায় করব। আমি শুকরিয়া আদায় কোনোদিন বন্ধ করতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার পূর্বে যেই বক্তায় আলোচনা করলো রে ভাই, আমি তো শুনতে পাইলাম, চোখ দিছে কে? আরো জোরে। এত সুন্দর করে আমার আল্লাহ মানুষ বানাইছে রে ভাই। ওই পাগলায় ডাকে দিয়া কয় আল্লাহ কত সুন্দর করে বানাইছে। আমার আল্লাহ আমার দুইটা চোখ দান করলো, আল্লাহ দুইটা পা দান করছে, আমার আল্লাহ কত সুন্দর করে দুইটা হাত দিছে। কথা কোন ঠিক কি না? আরে আল্লাহ কই বান্দা
তুমি কোথায় ছিলা জানোনি? ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। ও বান্দা তুমি কোথায় ছিলা খবর রাখছনি? ও বান্দা তুমি কোথায় ছিলা জানোনি? ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। ও বান্দা আমি আল্লাহ তোমারে আপেলের মধ্যে রাখছিলাম, আমি আল্লাহ তোমারে চাউলের ভিতরে রাখছিলাম, আমি আল্লাহ তোমারে বাতের ভিতরে রাখছিলাম, আমি আল্লাহ তোমারে কমলার ভিতর রাখছিলাম, আমি আল্লাহ তোমারে আঙ্গুরের ভিতর রাখছিলাম, আমি আল্লাহ তোমারে বিভিন্ন খাবারের ভিতর রাখছিলাম। এই খাবারের ভিতরে আমি আল্লাহ তোমারে রাইখা দিলাম। আরে আপেল গুলো, মালটা গুলো, আঙ্গুর গুলো, ভাত গুলো তোমার মা আর বাবা খাইলো। এই খাওয়ার পরে আমি আল্লাহ তোমার মার দে, তোমার বাবার দে রক্ত পালন, রক্ত তৈরি করে দিলাম। এক ফুটা না, দুই ফুটা নাই, আমি আল্লাহ 70 ফুটা রক্তের মধ্য থেকে এক ফুটা নাপাকে পানি বানাইলাম। কথা কোন ঠিক? আমি আল্লাহ তোমারে তোমার মা এবং বাবার কারণে, এই মিলিত হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের গর্ভের ভিতর সেট করে পালাইলাম। ও বান্দা জানোনি ওই গর্ভের ভিতর তুমি কেমনে ছিলা? সর্বপ্রথমে তুমি একটা গোস্তের টুকরায়, রক্তের টুকরায় পিণ্ডে ছিলা। ওই রক্তের টুকরার মধ্য থেকে আমি আল্লাহ সুন্দর করে আকৃতি বানাইলাম। আমি আল্লাহ কিভাবে বানাইছি জানোনি? ওই রক্তপিণ্ডের ভিতর থেকে আমি আল্লাহ সুন্দর করে একটা মানুষের নকশা আঁকাইলাম। আমি আল্লাহ তাআলা মাথা বানাইলাম, আমি আল্লাহ তাআলা সুন্দর করে দুইটা চোখ দিলাম, আমি আল্লাহ তাআলা কত সুন্দর করে মুখটা বানাইলাম, আমি আল্লাহ দুইটা হাত দিলাম, দুইটা পা দিলাম। ফি করারিম মাকনুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ একটা প্যাকেটের ভিতরে তোমার সংরক্ষিত করলাম। ও বান্দা তুমি কেন আমার শুকরিয়া আদায় করো না? ওই জানাম দুকুনি মায়ের পেটের ভিতরে তোমারে কি খাওয়াইবো তোমার মা জানে না, তোমার বাপটা জানে না, তোমার দাদাই জানে না, তোমার নানাই জানে না, পৃথিবীর কেউই জানে না, কোন ডাক্তার খাওয়াইতে পারে না, শুধুমাত্র আমার আল্লাহই জানে। কথা কোন ঠিক কিনা? খাওয়াইছে কে? আরো জোরে কোন? সবকিছুর মালিক কে? খাওয়াইতে পারে কে? আবার খাওয়ান বন্ধ করতে পারে কে? আজকে আমরা এত সুন্দর করে খাবার খাই, মনে করি এভাবেই শুধু চলবে। না 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 না, এটা কোনোদিনও সম্ভব না। যতদিন পর্যন্ত তোমার জন্য আমার আল্লাহর রিজিকে রাইখা দিয়েছে দুনিয়ায়, ততদিন পর্যন্ত তুমি খাইতে পারবা। যেই দিন তোমার রিজিকি শেষ হয়ে যাইব, ওই দিন খাওয়াটা বন্ধ হয়ে যাইব। কথা কোন ঠিক কি না? আপনাদের মনে কষ্ট হতেছে? হ্যাঁ, রাত পাওয়া যাবো? দেখছেন নি, পাওয়ার আছে, কিন্তু মুরব্বী হইলে গিয়ে কারণ আছে। খালি খাইছে বেজাল মুক্ত খাবার। কি মুরব্বী? এই যে যে সমস্ত মুরব্বীরা এখনো আমাদের সাথে টাইট। 11তে ফাইট করলে আমরা পারব না। কথা কন না কে? এখনকার যুবক পোলাবান 18 বছর, 19 বছর, 20 বছর না 18তে হাঁটু বাড়ি খায়। কথা কন না কে? যাইব না কে? 18তে বাড়ি খাইব না কে? সারা রাত খালি গুতাগুতি দেখে। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার বাপ মা একটু গালাগালি করলে এখন আসতে শীতের দিন ল্যাপের ভিতর যা দেখবে। আস্তে আস্তে চোখের পাওয়ার কমে যায়। এই যে মুরব্বী করে দিকে তাকায় দেওয়া, এই যে চশমা নাই, চশমা তো আপনার দেখো চশমা লাগে না। আর এই পোলাবান বিয়ের আগে চশমা, ওই দেখেন, এই যে বলতে দেখেই নেই, ও দেখার আগে শেষ, ভয় পায়। এমনি দূরে থেকে লাফালাফি করে, কিন্তু বিয়ে করলে খালি আটু কাঁপে। আছে না নাই? ভাই রাগ করছেন মনে হয়। এগুলো বলার দরকার। এই গুনার থেকে ফেরেন। চোখের জিনা আছে না নাই? হাতের জিনা আছে না নাই? কানের জিনা আছে না নাই? এই জন্য এগুলো জানার দরকার আছে না নাই? এ ওয়াজ তো সবাই করে না, এগুলো করতে হবে। কি হলো?
আবার এখানে ডলাডলি করেন না, আবার এই ভিডিও হইতেছে আর কোন থেকে ওখানে দেখ হুজুরের পাশে বসে গাঁজা মাথা খাই নাকি বোঝেন না? ওই যে এখানে আবার ঝামেলা আছে, ডলাডলি করেন না জানি আবার কি ঠিক আছে। আমরা আমরা দেখতেছি একটা, কিন্তু ওখানে কিন্তু হবে আর একটা, তাই না? এমন জিনিস, মারাত্মক জিনিস কিন্তু। আর এখনকার এডিটিং যারা করে এরাও খুব মারাত্মক, ওই একটা কয় আর একটা, আছে না নাই? আমি করতেছি এভাবে ওয়াজ, আর হনে যায় থাম্বনেল বানাইছে একটা মহিলার ছবি দিয়া, আমার ঠোঁট নিয়ে ওর ঠোঁটের উপর ফেলাইছে, দেখছেন? ওরা ওয়াজে কি মহিলা মানুষ আসে? হ্যাঁ, কি দিয়ে কি করছে? আর এতে আবার ফোন দিয়া মাসে আমাকে, হুজুর আপনি কি শরম করে না? আপনি ওয়াজের ভিতরে কি করলেন? হে তো আর বোঝে না যে ওটা কি, হে মনে করে কি ওইটাই ছবি, আসল ছবি। তো যাও, বোঝার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা, এগুলো আমাদের বিরত থাকতে হবে। কথা কোন ঠিক কি না? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বনে চলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক না? আরে সন্তান যদি বিদেশের জমিনে মইরা যায় রে ভাই, এই মোবাইলে খবর আসার আগে জনম দুঃখুনি মায়ের কলিজার ভিতরে খবর চইলা যায়। কথা কোন ঠিক না? মা খাবার খাইব, প্লেটটা পইরা গেছে, মা এইবার চিন্তা করে কারণটা কি, আমার হাত থেকে প্লেটটা কেন পড়লো, না জানি আমার সন্তানটা বিপদে পড়ছে। কথা কোন ঠিক না? আরে পাড়া প্রতিবেশীরা ডাক দিয়ে কয়, ও চাচিমা আপনি কেন এমন করেন, কারণটা কি, আপনি কেন পাগলামি করেন? আমি কেন করি জানো শুনি, আমার দেহের ভিতর ভালো লাগে না, আমার কলিজার ভিতর আগুন জ্বলে। এক একজন বলে তাড়াতাড়ি পানি দাও, কেউ বলে মাথায় পানি দাও। এইবারে কাকিমা কান্দার কয়, পাড়া প্রতিবেশীরা আমারে পানি দিয়া তোমরা কিভাবে বিগাইতে চাও? এই দুনিয়ার ঠান্ডা পানিতে কাজ হইব না, আমার কলিজার ভিতর আগুন লাগে গেছে। আমার সন্তানটার সাথে কথা বললে পুরা দেহ ঠান্ডা হবে। আল্লাহু আকবার। এই বাপ মায়ের চাইতে ভালোবাসার মানুষ কি আর কেউ আছে? সত্য কথা বলবেন ভাই, আছে? ওয়াজ তো আপনারা আমরা কম শুনি না, কম করি না, ওয়াজ কিন্তু খুব চলে। আপনাদের কথা আর কি বলবো, অনেক হুজুর আছে তারাই বাপ মারে বাদ দেয় না। কথা কন না গিয়া? না এজন্য তো আমি 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 কি কাউকে ছাড় দিতেছি? হ্যাঁ, কাউকে ছাড় দিছি? আমার ছাড় দেওয়ার মতো টাইম নাই। যার যে দোষ আছে বইলে যাবো, তামা তামা করে ভালো, পারলে দাওয়াত দিব, নইলে নাই। কথা বল না গিয়া? আমি যদি এখন কই যে না আমার দাওয়াত না দিলা, এক একটা জেলায় একটা করে দাওয়াত দিলে তো আমার সিরিয়াল পাই না। রিজিক দেওয়ার মালিক কে? চাবো কার কাছে? আর একটু জোরে কোন কার কাছে? আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। ও দরদি
ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইবো না। আপন ভাই বিপদে পড়ে ও ফিরেও চায় না, কথা বল না কে? কোনকার এটা নেতা খেতার জন্য রাস্তায় নামে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না ভাই? কথা বল না কে? আছে না নাই? এই তুমি মইরা যাও, তখন বুঝবা তোমার ভাই আপন নাকি নেতা আপন। কথা বল না কে? ভাইয়ের সাথে ভাই হাজার শত্রুতা হোক, তারপরেও মাটি দেওয়ার সময় ওই ভাই কাজে লাগে। কথা বল না কে? ওই ভাই যেখানেই থাকুক, যদি শোনে ভাই মারা গেছে পাগলের মতো ছুটে আসে। আর তোমার নেতা যদি ফোন দেয়, নেতা সাহেব আপনার জন্য ওই রাস্তায় নাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, মাটি দেখে আমার টাইম নাই। আছে না নাই? না কষ্ট পাইতেছেন? এই চা না ঠান্ডা হয়ে গেছে? এটা ঠান্ডা চা খান আজকে। প্রতিদিন খেয়েছেন গরম চা, আজকে চলবে ঠান্ডা চা। আল্লাহ আকবার। না না না, আমি চা খাই না, ওদের ভিতরে এখানে চা আনার দরকার নাই নাকি? আপনি খাবেন না? বিড়ি টিড়ি খান নাকি? ওগুলি জানে আবার চাইন না। হ্যাঁ বিপদ আছে কিন্তু বোঝেন নাই। আজকে ওয়াজ শুনবো, তামাতা করে আলাম না। হ্যাঁ আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এইবার আপনারা বলেন, যদি ইনকাম বেশি হয়, যত ইনকাম বেশি হবে তত বেশি শুকরিয়া আদায় করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি রে ভাই, ইনকাম বাড়ায়া দিবে কে? আল্লাহ। আরো জোরে। এই বছরে আমি পাইছি 30 মণ ধান, আমি যদি শুকরিয়া আদায় করলে আগামী বছরে আমার 40 মণ দিবে কে? আল্লাহ। আরো জোরে। বন্ধুরা রে আমার আল্লাহ বললেন, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আরে যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবো, আমার আল্লাহ নিয়ামতটাকে বাড়ায়া দিব। এইবার আরেকটা গরিব মানুষ ডাক দিয়া কয়, নবী গো নবী, এত কান্দন কান্দি তারপরেও তো আমার অভাব দূর হয় না। কত মানুষে পাহাড় কাটতে বিল্ডিং বানাইলো, পাহাড় কাইটা পাথর কাইটা সুন্দর থাকার জায়গা বানাইছে, কিন্তু আমার আল্লাহ আমারে দেয় না। আমি এখন পর্যন্ত সোনের ঘরে কুড়ে ঘরে থাকি গো নবী, আমি তো ঠিক মতো খাবার পাই না। আল্লাহর কাছে একটু শুই না দেখবেন, আমি কি করলে আমার আল্লাহ আমার ইনকাম বাড়ায়া দিব, কি করলে আমার আল্লাহ আমার অভাব দূর করে দিব। এইবার মুসা নবী কয়ে, আল্লাহ গো একজন গরিব মানুষ কান্দে আর কয় তার কিভাবে ইনকামটা বাড়বে, কিভাবে তার ইনকামটা আসবে সে জানতে চায়। আল্লাহ টাকা দিয়া কয়, মুসা রে ইনকাম যদি বাড়াইতে হয় আমি আল্লাহর শুকরিয়া আদায় বেশি বেশি করে করতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটাকে মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহর শুকরিয়া আদায় করতে হইব। এইবার ওই ব্যক্তিটা কান্দে আর কয়, নবী গো ও নবী গো, এত কান্দা কান্দি আমার আল্লাহ কি আমারে দেখে না? আমার মন বলে আল্লাহ বুঝি দেখে না। আপনারা বলেন আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ শোনে কি শোনে না? আরো জোরে কোন। মুসা নবীর একটা ঘটনা মনে পইরা গেছে, বাড়ির ঘটনা। বিবি কি খাইব নে, বাড়ির ভিতর কি অবস্থায় আছে, মুসা নবীর স্ত্রীটা এই অবস্থায় কেমনে রয়েছে, না জানি তার কোন সমস্যা হইল, এই টেনশনটা মুসা নবীর কাছে চইলা আসছে। আমার আল্লাহ খবর জানে কি জানে না? আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা ও মুসা
কি এমন কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। ও মুসা, কল্পনা করার দরকার নাই, এত টেনশন করার দরকার নাই। তোমার হাতের মধ্যে কি আছে? বলে আমার হাতে তো আছে একটা লাঠি। কি আছে? লাঠি। 9টা মুজিজার কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছে। কয়টা? 9টা মুজিজার কথাই কোরআনের ভিতর আছে। মুসা নবীর তার ভিতরে একটা কথা আছে যেটা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, হাতের লাঠি। হাতের কি? হাতের লাঠি। এই সাপ ফালা দিছে। কি হয়েছে? কে বানাইছে? আল্লাহ কয় ওটা কি না হয়েছে কি? সবাই ভয় পায়, কাফেররা ভয় পায়। আরে সাপ, বেঈমানরা সাপ দেখে ভয় পায়। আল্লাহ কয় জিবরাইল আমার কালিমুল্লাহরে বইলা দাও, ওই সাপতে হইব। ওই সাপ যদি মুসা নবী ধরতে পারে গো, ওই সাপ আর সাপ থাকবে না, মুসা নবীর হাতের লাঠি হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী যখন হাতের লাঠি ধইরা পালাইছে, সাপরে আমার লাঠি হয়ে গেছে। এইবার মুসা নবীর ভিতরে ভালো লাগে, কথা কোন ঠিক কি না? আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে, ও মুসা, তোমার এই হাতের লাঠি কি করো? এই হাতের লাঠি তোমার অনেক কাজে লাগে। বলে কি এমন কাজে লাগে? বলে ছাগলের জন্য গাছের পাতা পারা যায়, এই লাঠি দিয়ে রাস্তার ভিতর যদি কোনো দুর্ঘটনা হয় সেখান থেকে রক্ষা করা যায়, এই লাঠি আমার অনেক কাজে লাগে। আল্লাহ ডাকে দিয়া কয় মুসা, এই লাঠি তো আর একটা কাজে লাগান যায়। বলে কি কাজে? বলে তোমার সামনে কি দেখা যায়? বলে আমার সামনে তো বিশাল বড় একটা পাথর দেখা যায়। আল্লাহু আকবার। আল্লাহ ডাকে দিয়া কয় মুসা, ওই পাথরের উপর যদি তুমি ইজরিব বিআসাকাল হাজার, ওই লাঠি দিয়া যদি বাড়ি দিতে পারো তাইলে কিছু খেলা দেখতে পারবা। মুসা নবী কয় আমিও তো দেখতে চাই। এইবার হাতের লাঠি দিয়া ইজরিব বিআসাকাল হাজার, ওই পাথরের উপরে যখন বাড়ি মাইরা দিছে গো, এইবার পাথরটা বাইটে ভিতর দিকে আরেকটা সুন্দর পাথর বের হইছে। সুবহানাল্লাহ। এইবার মুসা নবী কয় আল্লাহ তোমার লীলা খেলা বোঝা যায় না, পাথরের ভিতর দিকে তো পাথর বের হইল। আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে, ও মুসা, আরো কিছু দেখতে চাওনি? কি কয়? দেখাও, আরো দেখুন নাকি বল? দেখাইবে তুমি, আমি গেলে দেখবো। সুবহানাল্লাহ। ভালো লাগে কি লাগে না? জোরে কম। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলেন প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না, প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো। আল্লাহ আকবার কর। এইবার মুসা নবীর প্রেম বাড়ছে না কমছে?
জোরে কম। আরে মুসা নবীর প্রেম বাইরা গেছে রে বন্ধু, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নে রে বন্ধু। শুধু মুসা নবীর আলোচনা দেব তা তো হতে পারে না, আমার রহমাতাল লিল আলামিন নবীর আলোচনা দিতে হবে। কথা কোন ঠিক কি না? যতগুলো নবী আইছে রে ভাই, সব নবীর চাইতে দামি নবী হইল আমার আপনার নবী। কথা কোন ঠিক কি না? এমন নবী আমরা পাইলাম, কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই, ওই নবীকে যেই ব্যক্তিটা যত বেশি ভালোবাসবে তার ঈমানও তত বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমি আলোচনাটা করব এর আগে নবীর প্রেমটা নিয়ে একটু কথা বলে যাই, ভালো করে শুই না নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী আবু বকরের ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, পারবি নি রে আবু বকর আমার হাতের আংটিটা, এই যে দেখো একটু মেরামত করে হবে, সুন্দর করে খোদাই করে আল্লাহর নাম লিখতে হবে। কার নাম? আল্লাহর নাম। এই আংটিটা খোদাই করে লিখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এইবার আবু বকরের দায়িত্ব দে আমার নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ লিখবা। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি বলছেন, আপনার অনুমতি দিবেন, আপনার অনুমতি পাইলে আমি আবু বকর সব করতে পারি। আল্লাহু আকবার। আবু বকর এইবার আংটি নিয়ে রাস্তা দিয়ে হাইটা যায়। আবু বকর মনে মনে কয়, আল্লাহ, নবী আমার আংটির দায়িত্ব দিয়ে দিয়েছে, এই আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হইব না, না না, শুধু আল্লাহর নাম আমি আবু বকর লিখব না, এই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আমি আবু বকর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা ফেলাবো। আল্লাহু আকবার। আবু বকর যখন মিকারের কাছে যায়, স্বর্ণকারের কাছে যায়, আবু বকর ডাক দিয়া কয়, স্বর্ণকারের দলের রে, জীবনে অনেক কাজ করছো, আজকে একটা দামি কাজ নিয়ে আইছি, কে পারবা? বলে কি এমন দামি কাজ? বলে রহমাতাল লিল আলামিন নবীর একটা আংটি বানাইছি, এই আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিতে হবে, পারবা কে? এইবার একটা স্বর্ণকার ডাক দিয়া কয়, আবু বকর আমার কাছে দিলে আমি সুন্দর করে এইটা খোদাই করে লিখে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একজন ডাক দিয়া কয়, নবী কি লিখতে বলছে? বলে নবী লিখতে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলে তুমি তার সাথে আবার নবীর নাম লাগাইলা, কারণ কি? এইটা তো তোমার ঠিক হইল না। আবু বকর ডাক দিয়া কয়, জগৎবাসীরা, আল্লাহ নামের সাথে আমি নবীর নাম রাইখা দেব, যদি এজন্য আমার কষ্ট করতে হয় আমি কষ্ট করব, আর এই ভুলের কারণে যদি আমি আবু বকরের শাস্তি দেয়, আমি সব শাস্তি মাথা পাইতে নেব। আল্লাহু আকবার। আমি আবু বকর আল্লাহর নামের পাশে নবীর নামটা রাইখা দিতে চাই। আমার আল্লাহ খুশি হয়ে গেছে রে ভাই। আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল তাকায়া দেখ, আবু বকর আমি আল্লাহরে কত ভালোবাসে, আর আমার বন্ধু নবীরে কত ভালোবাসে, আর দেরি করা যাইব না। এই ভালোবাসার জন্য আমি আল্লাহ আবু বকরের একটা পুরস্কার দিতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, মায়ার নবী, আল্লাহর নবী, মায়ার নবী, জাহার ওয়াইনা তুলুনা নূরে জালমাল জালমাল করে সোনার
আল্লাহর নবী মায়ার নবী আল্লাহর নবী মায়ার নবী কোথায় রইলা লুকায়া দেখা দিয়া মিটাওয়া আমার মনের বাসনা আইরে দেখা দিয়া মিটাওয়া আমার মনে রিজালা চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়ে কয় স্বর্ণকার এত সুন্দর করে লেখা দিবি রে, যেই লেখা দেখলে আমার নবী যেন খুশি হয়, আর আমার নবী যদি খুশি হইতে পারে রে, স্বয়ং আমার আল্লাহ খুশি হইব। কথা কোন ঠিক কিনা? আমার নবী যদি একটা মুস্কি হাসি দেয় রে, আমি আবু বকরের মজা লাগবে, আমি আবু বকরের জীবন ধন্য হয়ে যাইব। আমি চাই নবীকে খুশি করব, আর আল্লাহ নামে